বহু বেনামাজিরে জিজ্ঞেসি, ভাই আপনি জুম্মার নামাজেও যান না, ঘটনা কি? তা ইমান আসেনি? আমার ইমান আছে, লারা দিয়া কয়। তো দেখেন তো, বেনামাজিরও দাবি ইমানদার। ওই যে না উঠে কেড়ে কি ভোর করে লিছে, সুরা কেরাত করে ফুদেন ধরে লিছে তো ইসলামী ভর কইরা লেব যে কোনো সময়, ওই গান থেকে কন্ট্রোল করতেছে। উঠতেন না, সাবধান, মানুষের ছায়া দেখবো আপনার ভাই যে মাশাআল্লাহ আপনার ভাই সাহেব ধরে লিছে, ঠিক না বেঠি? উঠতেন না, শরম। দেখেন বেনামাজির দাবি কি, আপনারা আমার সাথে একটু উত্তর দিয়েন, এরপরে বেশি সময় উত্তর লাগতো না, কিছু উত্তর দেন, তাহলে ভূমিকাটা শক্ত হবে। আল্লাহর রাস্তায় একটু হা না বললেন। বেনামাজি কি কয়? আমার ইমান আছে। তাহলে আপনি একজন পাক্কা ইমানদার, আপনার দাবি ইমানদার। বেনামাজিরও দাবি কি? ইমানদার। সে কিন্তু দাবির বেলা আপনার থেকে কম না, বরং একটু লাড়া দেওয়া হয়, ইমান আছে। তাহলে বেনামাজিরও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার, আমি হুজুরেরও দাবি ইমানদার, এখানের হুজুরেরও দাবি ইমানদার। তো দাবির বেলায় বেনামাজি আর আমি একু, হেরো দাবি আমি ইমানদার। সুদকুর আসিনি, সুদকুরেও হয় আমি ইমানদার, ঘুষকুরেও হয় ইমানদার, জেনাকুরেও হয় ইমানদার, সাদাবাজেও হয় ইমানদার, টেন্ডারবাজেও হয় ইমানদার, দুর্নীতিবাজেও হয় ইমানদার। বাস্তব না বাস্তব? সবার দাবি ইমানদার। তাহলে দাবির বেলায় তো সুরের যে দাবি আপনি ইমাম সাহেবের একই দাবি, জেনাকুরের যে দাবি আপনি ইমাম সাহেবের একই দাবি। তো দাবির বেলায় তো কেউ নিজের বেঈমান কয় না, সবাই তো আমি ইমানদার। দাবির বেলায় সবাই ইমানদার। এই দাবির কথা তো আল্লাহ বলে নাই। এই দাবি দিয়া তো আমরা জান্নাত পাবো না, কারণ দাবি দিয়া জান্নাত পাওয়া যায় না। এখন আমরা কিভাবে ইমান আনবো, এটাও আল্লাহ বলে দিছে। কারণ দাবি করে কেন, এই কেনটা আমরা একটু বুঝাই দিলে আপনাদের আরো সুবিধা হবে। একজন বেনামাজিরে যদি জিজ্ঞাসা করি তোমার ইমান আছে, সে বলে আমার ইমান আছে, আমি ইমানদার। দাবিটা করলো কেন? হেও জানে যে আমি ইমানদার দাবি করছি, বাপের বেটা নাই আমার বেঈমান কইতো। কারণ ইমান মাফার মিশিং বাংলাদেশে বাইরে যায় না, পৃথিবীর কোন ওয়ার্কশপে ইমান মাফার মিশিং পাওয়া যায় না। এই জন্য সে দাবি করছে আমি ইমানদার। আপনারা বেঈমান কইবেন কেমন? যদি ইমান মাফার থার্মোমিটার থাকতো তাহলে বিপদ আছে, ঠিক না বেটি? জ্বর উঠলে কি দিয়া মাফে? থার্মোমিটার দিয়া। দেখবেন জ্বর উঠলে এটা বগলের নিচে ঢুকায়, ঢুকায় 2-3 মিনিট রাখার পরে টান্দা বাইর করে 102, 103 জ্বর মাফে। আল্লাহ না করুক যদি ইমান মাফার থার্মোমিটার থাকতো, তাহলে কি দরবারটা লাগতো জানেন? এই যে আমি আইসি ওয়াজ করতাম, এরপরে মনে করেন ফরিদউদ্দিন আল মুবারক হজরত আইসি ওয়াজ করতো, আমরা আগে দরজা লাগাই হয়তো হুজুর একটু ওয়াজ হতে যাবেন, আগে একটু ইমানটা মাইপান লই, বগলের নিচে হুজুর একটু আলগি দেন। তা আগে নিয়ে ইমান চেক আপ করতো, তো বগলের নিচে আলগি দিয়ে সেটা কতক্ষণ দইটা টান্দা বাইর করে দেখতো যে ইমানের পয়েন্ট একবারে 0। তখন কমিটিরা বইয়া পরামর্শ করতো, না হুজুর স্টেজে তুলন যেত না, লক্ষণ খুব খারাপ, হুজুর বাড়ি যান গিয়া, কারণ আপনার ইমানের পয়েন্ট কম। এখন ইমাম সাহেবরে পরীক্ষা করলো, মসজিদের ইমাম সাহেবরে ঢুকাইতে গেল, তখন কি করতো? থার্মোমিটার দিয়ে পরীক্ষা করতে, ইমান আসেনি। ফির সাহেব এসে মুরিদ করতো, কইতো হুজুর আমরা সবাই মুরিদ, আগে আপনি বগলের নিচে আলগি দেন। ফির সাহেবের বগলের নিচে ঢুকাই দিত থার্মোমিটার, ঠান্ডা বাইর করে দেখতো যে ইমান লাল বাতি জ্বলে, আর মুরিদ দেবনি। বাংলাদেশের কোন নেতা বলতে পারতো না যে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। যেই মাত্র হাত লড়াইতো এমনি থার্মোমিটার ঢুকাই দিত, ঢুকাই স্টেজ মাইপা লাগতো, মাইপা দেখতো লাল বাতি জ্বলতেছে। তখন হয়তো ইজাত নেতারা আমরা বুর্দি মধুরের কথা, তোর তো ইমানের লাল বাতি জ্বলে বেটা, সবুজ বাতি নাই, স্টেজ নেতারা লামাই দিত, ঠিক না বে ঠিক? তখন আর এই সাবাবাজি করতে পারতো না যে আমার চরিত্র ফুলের চেয়ে পবিত্র। চিন্তা করছেন, একটা ফুলের চেয়ে বলে তার পবিত্র চরিত্র। তো এই থার্মোমিটার না থাকার কারণে সমাজের সব শ্রেণীর মানুষের দাবি হইল আমি ইমানদার। এখন আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছেন যে এই দাবির বেলায় ইমান লইয়া কবরে আসলে জান্নাতুল ফিরদাউস পাওয়া যাবে না। তাহলে ইমান আমরা কিভাবে আনবো, কার মতো আনবো? এই কথাটা আল্লাহ আমার কোরআনে বলে দিছে, আমার কথা না। কার মতো আপনি ইমান আনবেন, ইমানটা কেমন হবে আল্লাহ বলে দিছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। ওই মানুষ কারা? যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা তাদের মতো ঈমান আনো। তার মানে দাবির বেলা ঈমান নয়, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, উনিও ঈমানের পরীক্ষা দিছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়াও হতে পারে, উনিও ঈমানের পরীক্ষা দিছে।
আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম তারাও ইমানের পরীক্ষা দিচ্ছে। কথা বুঝুননি? তাহলে ইমান আনতে হবে তাদের মতো। তারা কারা? যারা ইমানের পরীক্ষা ফাঁস করছে। দাবির বেলায় ইমান নয়।